এটা ভর্তা না, বলতে হবে অমৃত। আমার বানানো স্পেশাল ভর্তাগুলোর মধ্যে সবথেকে বেস্ট এবং লোভনীয় একটা ভর্তা হলো আমার হাতের স্পেশাল এই ভর্তাটা, যেটা দিয়ে আপনারা অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আজকে আপনাদেরকে জিভে জল আসার মতো ঝাল ঝাল স্পেশাল একটা ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি বরবটি। আমি 250 গ্রাম বরবটি নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে একটুখানি লবণ আর একটু পানি দিয়ে বরবটিটাকে সিদ্ধ করতে দিব। পানিটা এমনভাবে দিবেন যাতে এই বরবটিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে আর এর এক্সট্রা পানিটা ফেলে না দিতে হয়, পানিটা একদম শুকিয়ে আসে। তো বরবটিটা সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। মরিচগুলোকে একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি, আর একটু লালচে হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর খোসাটা ছাড়িয়ে আমি একটু লবণ আর হলুদে মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে একদম ছোট যে চিংড়ি মাছ সেটা দিয়েও কিন্তু ভর্তাটা করতে পারবেন, তাহলে ভর্তার টেস্ট আরও ভালো আসবে। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু 2-5টা হালকা করে ভেজে নিয়ে তারপর বেশ খানিকটা পেঁয়াজের কুচি আর রসুনের কোয়া দিয়ে দিলাম, সেই সাথে বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। তো এখন এগুলোকে ভেজে নিতে হবে এই পেঁয়াজ রসুনের কালারটা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ রসুনটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে সিদ্ধ করে রেখেছিলাম বরবটি, সেই বরবটিগুলো। তো এখন কিন্তু একত্রে সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বরবটির গায়ে যে পানিটা আছে এভাবে নাড়তে নাড়তে কিন্তু পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো আমি 2-3 মিনিটের জন্য এটাকে ভেজে নিয়েছি। ভর্তার জন্য কিন্তু এটা একদম রেডি। আজকের এই ভর্তাটা আমি বাটনায় তৈরি করছি, আপনারা চাইলে শিলপাটায় অথবা ব্লেন্ডারেও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন। তবে এইভাবে বাটনাতে করলে কিন্তু এই ভর্তার টেস্ট আরও অনেক বেশি ভালো আসে। তো প্রথমে ভেজে রাখা শুকনো মরিচের সাথে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সব কিছুকে নিয়ে নিচ্ছি। বরবটি, পেঁয়াজ রসুন, চিংড়ি মাছ সব কিছুই নিয়েছি। এখন একত্রেই সব কিছুকে আমি ভালোভাবে বেটে নেব। আর এই ভর্তাটা কিন্তু আমি একদম মিহি করে বাটি না, একটু আস্তে আস্তে রাখি। আপনারা যখন ব্লেন্ডারে অথবা শিলপাটায় ভর্তাটা করবেন তখন ঠিক এইভাবে একটু আস্তে আস্তে রাখবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন ভর্তাগুলোকে আমি কিভাবে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজের কুচি। কাঁচা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দিবেন। 1 মুঠো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর যেটা না দিলেই না সেটা হলো সরিষার তেল। তো কিছুটা সরিষার তেল দিয়ে এখন আমি এই পেঁয়াজ ধনিয়া পাতাটাকে আলতো করে একটু বেটে নিচ্ছি। একটু আলতো করে বেটে নেবেন যাতে খাওয়ার সময় এই পেঁয়াজগুলো দাঁতের নিচে পড়ে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, আর সব কিছুকে ভালোভাবে একত্রে মিক্স করে নিলেই কিন্তু দারুণ টেস্টি এই বরবটি ভর্তা একদম রেডি। গরম ভাতের সাথে ভর্তাটা খেতে কি যে মজার, আপনারা